কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ সুন্দর এবং আমার নিত্যানন্দ প্রভু। গতকাল আমরা আলোচনা করেছিলাম নিত্যানন্দ, অতি গুরু নিত্যানন্দ। অতি গুরু নিত্যানন্দ কেন? সেই বিষয়ে আলোকপাত করেছিলাম এবং নবদ্বীপের শরীর মা বিষ্ণুপ্রিয়া, যিনি মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে যাওয়ার পর যিনি শ্রীধাম নবদ্বীপকে ধরে রেখেছিলেন, গৌড় ভজনে নবদ্বীপকেও উদ্বুদ্ধ করেছিলেন, গৌড় তপস্যায় নিজেকে ডুবিয়ে রেখেছিলেন, গৌড় ধ্যানে নিজেকে মগ্ন রেখেছিলেন, গৌড় চিন্তায় নিজেকে চিন্তিত রেখেছিলেন, সেই মা বিষ্ণুপ্রিয়া কিভাবে তার তপস্যা কার্য চালিয়ে গিয়েছেন আমরা আলোচনা করেছি। আবার আলোচনা করেছি আজান লম্বিত ভুজ কনকাব দাত সংকীর্তনৈক পিতর কমলায় তাক্ষ বিশ্বম্ভর দ্বিজ বড় যুগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয় কর করুণা অবতার। অর্থাৎ বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতী তিনি এই দুয়ের স্মরণ করেছেন। নিতাই গৌরকে সমর্চনায় একসঙ্গে স্মরণ করেছেন। আমরা পঞ্চতত্ত্ব পেলাম কোথা থেকে? আমরা পঞ্চতত্ত্বকে কি পেলাম? আমরা যে পঞ্চতত্ত্বের উপাসনা করি, পঞ্চতত্ত্বের ভোগ রাগ দিই, কে আনলেন আমাদের কাছে? শ্রীল কৃষ্ণদাস কবিরাজ। কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃত আমাদের সামনে তুলে ধরেছেন। চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর রচনা করেছেন, কিন্তু চৈতন্য চরিতামৃত পরবর্তীকালে কৃষ্ণদাস কবিরাজ বর্ধমান জেলার একটি প্রত্যন্ত গ্রামে অবস্থান করতেন। কৈশোর বয়সে তিনি সংসার ত্যাগ করে বৃন্দাবনে চলে যান। বৃন্দাবনে যখন চলে যান কৃষ্ণদাস কবিরাজ, বৃন্দাবনে তিনি সাধন করতে করতে তিনি বৃন্দাবনে কাটিয়ে দেন। তাকে ব্রজবাসীরা পর্যন্ত মর্যাদা করেন। ধ্যানে প্রাণে মনে তিনি নিজেকে পরিশুদ্ধতা লাভ করিয়ে তিনি গোবিন্দ সেবার উপকরণ হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন। সেই কৃষ্ণদাস কবিরাজ তার কাছে নবীন বৈষ্ণবরা এলেন যে অন্তত বৃন্দাবন দাস ঠাকুর যে যে জায়গাগুলো বর্ণনা করেন নাই, সে জায়গাগুলো যেন তিনি একটু চেষ্টা করেন। তা বৃন্দাবনের তিন প্রধান মন্দির গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন, এই তিন মন্দিরে তিনি গোবিন্দ মন্দিরে গিয়েছেন। গোবিন্দ মন্দিরে গিয়ে তিনি যখন স্মরণ করছেন যে আমার ভগবানের ওই রূপটাকে যিনি স্মরণ করছেন এবং ভগবানের কাছে আদেশ চাইতে গিয়েছেন যে তিনি তো তার শরীর খারাপ, এমতো অবস্থায় দাঁড়িয়ে তিনি কি এই
চৈতন্য চরিতামৃত রচনা করতে পারবেন? হঠাৎ করে গোবিন্দের গলা থেকে, কণ্ঠ থেকে মালাটা খুলে পড়ে গেল। পুরোহিত বললেন, মালাটা আস্তে করে গিট দিয়ে হাতে দিয়ে বললেন, এই নিন, জানি না আপনি কি ওই প্রার্থনা করেছেন, তবে গোবিন্দ আপনাকে অনুমতি দিয়েছেন। সেই অনুমতি নিয়ে বৃদ্ধ বয়সে 80 বৎসর বয়স, কৈশোরে এসেছেন বৃন্দাবন। বৃন্দাবনে সমস্ত জীবনটাকে কাটিয়ে ফেলেছেন। বৃদ্ধ বয়সে তিনি, আমরা সবাই জানি, আমি বৃদ্ধ জরাতুর ইত্যাদি ইত্যাদি তিনি বলেছেন। এবার তিনি চৈতন্য গ্রন্থের ব্যাসদেব বৃন্দাবন দাসকে বলেছেন, চৈতন্য গ্রন্থের ব্যাস শ্রী বৃন্দাবন দাস বলছেন, উনি যে জায়গাগুলো ধরেন নাই, আমি সে জায়গাগুলো একটু চেষ্টা করে দেখি। তাই কলিযুগ পবনাবতার গৌরাঙ্গ সুন্দর চৈতন্য মহাপ্রভুর যে ভাবাদর্শ, যে অনুরাগ, যদি কৃষ্ণদাস কবিরাজ আমাদের কাছে না আসতেন, তাহলে আমরা ওই কই ছন তুয়া প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন প্রেমের দুহু ভোর, এ দিন বঞ্চিত ধন, ব্রজেতে নইল পূরণ, কি কইব না পাইলাম। কত না পেতাম না। অর্থাৎ মহাপ্রভু তার 24 বৎসর নবদ্বীপে লীলা করেছেন। বৃন্দাবন দাস ঠাকুর তাকে বলেছেন আদি লীলা, তারপরে মধ্যলীলা, তারপরে অন্তলীলা। আমরা বলি না তর তম, পূর্ণ পূর্ণতর পূর্ণতম, চৈতন্য লীলার পূর্ণ প্রকাশ আদিখণ্ডে, পূর্ণতর প্রকাশ মধ্যখণ্ডে, আর পূর্ণতম প্রকাশ কোথায়? যেখানে মহাপ্রভুর গম্ভীরা লীলা আলোচনা করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। সেখানে আমার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তিনি ওই নবীন বৈষ্ণবরা তার কাছে আসলেন যে আপনি অন্তত পক্ষে মহাপ্রভুর যে গম্ভীরা লীলা, সেইটা আপনি আমাদের কাছে একটু তুলে ধরার চেষ্টা করুন। কৃষ্ণদাস কবিরাজ মনে মনে ভাবলেন, না, আমার তো দেহেতে প্রাণ থাকবে না মনে হচ্ছে, আমি যে অসুস্থ, তাই আমি অন্তলীলায় গিয়ে হয়তো পৌঁছতে পারবো না। অন্তত পক্ষে বৈষ্ণব অপরাধ যাতে না হয়, সেই কারণে আমি এই মধ্যলীলায় আমি চেষ্টা করব গম্ভীরা লীলাকে সূত্রাকারে প্রকাশ করবার। তাই সেই গম্ভীরা লীলাকে সূত্রাকারে প্রকাশ করবার জন্য প্রচেষ্টা করলেন কৃষ্ণদাস কবিরাজ। এখন কথা হলো, গম্ভীরা লীলা কি আছে? মহাপ্রভু 24 বৎসর নবদ্বীপ লীলা করেছেন। মা বিষ্ণুপ্রিয়া তখন ছিল বিবাহের সময় 13 বৎসর, মহাপ্রভু যখন চলে যান সন্ন্যাস নিয়ে তখন 15 বৎসর বয়স। 24 বৎসরের কাছাকাছি মহাপ্রভু নবদ্বীপ ধাম ছেড়ে দিল। এবার মহাপ্রভু যখন নবদ্বীপ ছেড়ে চলে গেলেন, তারপরে কি হলো? 24 বৎসর, 12 বৎসর। 12 বৎসরের মধ্যে আবার দুটো ভাগ আছে। নীলাচলে গিয়েছেন, পরিব্রাজক মহাপ্রভু ঘুরেছেন, দাক্ষিণাত্যে ঘুরেছেন, বৃন্দাবন গিয়েছেন, কাশীতে গিয়েছেন, উত্তরপ্রদেশ, দক্ষিণ ভারত সবেতে গিয়েছেন মহাপ্রভু। 6 বছর সময় চলে গিয়েছে, নীলাচল লীলা করেছেন। আর শেষ 12 বৎসর মহাপ্রভু যে লীলাটা করলেন, সে লীলার নাম
গম্ভীরা লীলা। তা হঠাৎ করে গম্ভীরা লীলা বলার কারণ বলে, দেখুন মহাপ্রভুর যে কথাগুলো লীলাগুলো আমরা আলোচনা করি সেই লীলাগুলো গৌণ। মহাপ্রভুর মুখ্য যে লীলারস, অর্থাৎ কৃষ্ণ হয়ে কৃষ্ণকে ডেকেছেন, রাধা ভাব মহাভাব স্বরূপী রাধারানীকে তার অঙ্গকান্তিকে ছড়িয়ে দিয়ে বিচ্ছুরিত করে কনককান্তি শোভা সেই মহাপ্রভু তিনি কি করেছেন? তিনি আমার রাধারানীর ভাবটা কেমন, প্রেমটা কেমন, তা অনুভব করে রাধারানী কেমন অনুভব করতেন ইত্যাদি ইত্যাদি তিনি অনুভব করবেন। কোথায় করবেন? সত্য হয়ে গেল, সত্য হয়ে গেল। কোথায় করবেন এখন? বলে এখন মহাপ্রভু শেষ 12 বৎসর পূর্ণতম লীলা করবেন। পূর্ণতম লীলা কেন? পূর্ণতম প্রকাশ কোথায় আমাদের? নবদ্বীপে। সেই পূর্ণতম আমার লীলা প্রকাশ করছেন আমার গৌর হরি। কার সঙ্গে করছেন গো? বলে স্বরূপ এবং রামানন্দের সঙ্গে করছেন। ও স্বরূপ ও রামানন্দের সঙ্গে করছেন। স্বরূপ গোসাই কি? রায় রামানন্দই বা কি? আমরা তো চিনি না। আর আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন আমাদেরকে চৈতন্য চরিতামৃত দিলেন, দেখুন এর মধ্যে কি আছে? চৈতন্য চরিতামৃত কি আছে? চৈতন্য মহাপ্রভুর যে অমৃত ধারা, সেই অমৃত ধারা এর মধ্যে সংগৃহীত। সেই অমৃত ধারার নাম চৈতন্য চরিতামৃত। বেশ, এবার পঞ্চতত্ত্বকে আমরা পেলাম কোথা থেকে? কৃষ্ণদাস কবিরাজ এসে বললেন শুধু নিতাই গৌর নয়, সঙ্গে নাও গদাধর, সঙ্গে নাও শ্রীবাস, সঙ্গে নাও অদ্বৈত, আর থাকবে নিত্যানন্দ। আমরা বলি না বামেতে অদ্বৈত চন্দ্র, দক্ষিণে নিতাই, মধ্য আসনে বসেন চৈতন্য গোসাই, গদাধর আর শ্রীবাস। অর্থাৎ এই পঞ্চতত্ত্বের ভজন ছাড়া, তাই বলছেন পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্ত রূপং স্বরূপকং ভক্তা ভক্তারং ভক্তাচ্ছং নমামি ভক্ত শক্তিকং। শুধু আমার চৈতন্য মহাপ্রভুকে নয়, নিত্যানন্দ প্রভুকে নয়, গদাধর শ্রীবাস গৌর ভক্তকে প্রণাম জানাতে হবে। তাই নমামি পঞ্চতত্ত্বং কৃষ্ণং ভক্ত স্বরূপকম। কৃষ্ণ আজকে ভক্ত স্বরূপে এসছেন নদিয়ার নবদ্বীপে। এবার কি হলো? আমরা গতকাল আলোচনা করেছিলাম যে আমাদের এক গুরু ভাই দাদা আমাকে বললেন, দাদা আপনি ওই সখী আনুগত্যের কথা তো বললেন, কিন্তু আমরা যে ভজন করব, আমরা সখী আনুগত্যে কেন ভজন করব? কুন্তী মা কৃষ্ণ যখন হস্তিনাপুর ছেড়ে চলে যাবেন, কুন্তী মা তখন কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ তুই তো একমাত্র পুরুষ, কৃষ্ণ একে বেশি, আমি একমাত্র পুরুষ, আর যারা আছে তারা কে? না কৃষ্ণ তুই একমাত্র পুরুষ, তোকে চেনা যায় না, পিসি আমাকে চেনা যায় না, চোখটা দেখিয়ে নিও। কৃষ্ণ অর্জুনও তোকে দেখেছিল,
দুর্যোধনও তোকে দেখেছিল। দুর্যোধন চিনতে পেরেছিল কি? কৃষ্ণ তোকে চিনতে পারে নাই। তুই পরম পুরুষ ভগবান, দুর্যোধন তোকে চিনতে পারে না। তাই শোন কৃষ্ণ, তুই যদি নিজে কৃপা না করিস তোকে চেনা যাবে না। তুই তো পরম পুরুষ, তাই কৃষ্ণ পরম পুরুষ। আমরা তাই সখী আনুগত্যে ভজন করব। সখী আনুগত্যে ভজন করতে গেলে ভজন করব কেন? মহাপ্রভু গম্ভীরা লীলায় কি করছেন? রাধারানী যেভাবে কৃষ্ণ কৃষ্ণ করে পাগল হয়েছেন, সেইভাবে গম্ভীরায় কৃষ্ণ কৃষ্ণ করে পাগল হচ্ছেন। গৌরচন্দ্র গায় না? এই যে কীর্তন হলো লীলা কীর্তন, আপনারা শুনছেন তো? গৌরচন্দ্র গায়। সুরধ্বনি দিলে গায় না? কেন গৌরচন্দ্র কেন গায়? বলে বৃন্দাবন লীলা গোড়ায় মনেতে পড়িল। কোন লীলা মনে পড়লো? বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল। মাথুর যখন গায় তখন তার গৌরচন্দ্র হয়। অর্থাৎ আমার নীলাচলে সমস্ত কাজ, নবদ্বীপের সমস্ত কাজ সম্পূর্ণ করে, নীলাচলের থেকে পরিব্রাজক হয়ে ঘুরে সমস্ত কাজ সম্পূর্ণ করে অবশেষে তিনি কি করলেন? নিজে অন্তরঙ্গ লীলায় চলে গেলেন। আর কাউকে দেখা দেবেন না। আমার জগৎটা আরো লীলা সম্পূর্ণ, সাকসেস, পরিপূর্ণ। আর আমার গীতায় যে বাণী দিয়েছি, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, কমপ্লিট। আমার যা যা করার কমপ্লিট। এখন কি করব? বলে আর তো দেরি নয়। আমি এখন কি করব? বলে এখন গম্ভীরাতে প্রবেশ করব। গম্ভীরা কথাটা উড়িয়া ভাষা। গম্ভীরায় আমরা যে দেখি, ওই গম্ভীরায় দেখি ছোট্ট কুটুরির মতো, ওখানে মহাপ্রভু থাকতেন না। ওর নিচে অন্ধকার ঘর, দিবা রাত্রি কিছু বোঝা যেত না। সেই অন্ধকার ঘরের মধ্যে মহাপ্রভু থাকতেন। দিন রাত কিচ্ছু বোঝা যেত না, মনে হতো রাত 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 রাত। তাহলে কি করতেন প্রভু আমার? প্রভু আমার রাধা ভাব নিয়ে, মহাভাব নিয়ে কৃষ্ণকে আস্বাদন করবার জন্য, যখন কৃষ্ণ প্রাণ গোবিন্দ মথুরা ছেড়ে, বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেলেন, মথুরায় যখন বৃন্দাবন কৃষ্ণ চলে গেলেন, তখন বৃন্দাবনের অবস্থা কি? অক্রূর যখন নিতে এলেন, মা যশোমতী গোপালকে ঢেকে রেখেছেন। ব্রজগোপিকাগণ অরণ্যের মধ্যে কৃষ্ণ গিয়েছেন, হারিয়ে গিয়েছেন, খুঁজে পাচ্ছেন না অক্রূর। তাদের সঙ্গে বাক্যালাপ করছেন, তারা নয়ন জলে বুক ভাজাচ্ছেন। কেউ কেউ বলছেন, ওরে চল আমরা ওই রথের চাকার সামনে শুয়ে পড়ি। কৃষ্ণকে আমরা ছাড়বো কি করে বৃন্দাবন থেকে? যে আমাদের ঘর করলো বন, বন করলো ঘর, তাকে ছেড়ে এখন বনের থেকে কি করে ঘরে যাব? আর তো ঘরে যেতে পারবো না, চল না উড়ি। আর এক সখী বলছেন, ওরে আমরা যে রথের চাকার সামনে শুয়ে পড়বো, গুরুজনরা আছে না, তাদের সামনে আমরা কি করে এটা দেখাবো? তাহলে সখী কি করবো বল না? কৃষ্ণ যে চলে যায়, বেলা যে বয়ে যায়, অক্রূর এসেছে। গোপী গোপিকার পদরেণু, আমার বৃন্দাবনের পদরেণু অক্রূর যখন প্রবেশ করলেন, তখন পদরেণু মস্তকে নিচ্ছে। আমরা বলি অঙ্গে মাখো, মাখরে এই তো ব্রজের ধুলা, ধুলা নয়, ধুলা নয়, গোপী পদ রেণু। এ ধুলা মাখিতে চায়
নন্দের বেটা কানু। কেন গো, কি আছে ধুলোর মধ্যে? নবদ্বীপে ধুলো নিয়ে লোকে এমনি করে, কেন গো? বৃন্দাবনে ধুলো নিয়ে এমনি করে নিয়ে মুখে দিয়ে দেয়। বৃন্দাবনে জল যদি না থাকে, শুধু ধুলো নিয়ে এমনি করলে হাত শুদ্ধ হয়ে গেল, কেন গো? কি কারণ? এ ধুলোই কি এমন আছে? দেখো, আমার দাদা প্রভুর থেকেই এই উদাহরণটা আমার নেওয়া। আমি যে শ্রীপাঠ করছি, আমি নিশিত প্রভুর কাছে গিয়েছি, যেটুক কাছে বসে কিছু না কিছু পেয়েছি আমি। কিন্তু আমি বাংলাদেশে দাদার সঙ্গে 3 মাস ছিলাম। নিয়ম সেবা মাস পর পর, তখন 1 মাস ধরে বাবা বসতেন, আমি বসতাম, শুনতাম। অন্তত ওদের 365টা শ্রীপাঠ শোনা হয়ে গিয়েছিল। যার ফলে কি করে এই ওই সমুদ্র থেকে অমৃত মন্থন করতে হয়, সেটা দাদা প্রভুর কাছ থেকে আমার শেখা। তাই দাদা প্রভুর একটা উদাহরণ আমার মনে পড়ে গেল। একটা সোনার কারখানা গুরুদেবকে দেখাতে নিয়ে গিয়েছি, তো দেখছি অনেক লোক ধুলো দিয়ে ঝাড় দিয়ে দিয়ে ধুলো ফেলছে, অনেক ভিড়। বলে কি রে, কারা এসেছে এখানে? বলে গুরুদেব ধুলো কিনতে এসেছে। বলে ও বাবা রে, ধুলো আবার কিনতে আসে নাকি? বলে হ্যাঁ গুরুদেব, ধুলো কিনতে আসবে না। কোথাকার ধুলো? সোনার দোকানের ধুলো, সোনার কারখানা। তো ওই শিলার কাজ করতে 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 যখন ওই গুঁড়ো গুঁড়ো সোনাগুলো চোখে দেখা যায় না, ধুলোর সঙ্গে মিশে যায়, সেই ধুলোটা কিনতে আসে কারা? যারা ধুলোটা থেকে আবার সোনাটাকে বার করতে পারবে, সেই জন্য ধুলোটা কিনতে আসে। তাই ধুলো কেনা যায়। ও মা, সোনার দোকানের ধুলো তো কেনা যাবে, কিন্তু নবদ্বীপের ধুলোয় সোনা আছে নাকি গো? হ্যাঁ, বৃন্দাবনের ধুলোর মধ্যে, রজের মধ্যে সোনা আছে নাকি গো? অক্রুর বারবার এমন করতে 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 বৃন্দাবনে প্রবেশ করছেন, আগে ধুলো মারছেন। কেন? ধুলো নয়, ধুলা নয়, গোপী পদ রেণু। গোপী পদ রেণু, গোপীকে, গোপী কারা? যারা মনোপ্রাণ সঁপে দিয়েছে, তারা তো গোপী হয়েছে। যারা মনোপ্রাণ সঁপে দিয়েছে কৃষ্ণ তোমার, হলাম বলে মনোপ্রাণ সঁপে দিয়েছে কৃষ্ণ তোমার। আমরা কি করি? কারোর নাম শুনলে, কারোর রূপ শুনলে আমরা প্রথমে ইস্কি দেখতে সুন্দর, কত রোজগার করে, এত কিছু জানার পর তারপরে তাকে ভালোবাসবো কিনা ভাববো। আর বৃন্দাবনের তারা কৃষ্ণ কয়টি পেট কাটা পর্যন্ত সই হয়, ক্রি কথাটা যেই মাত্র উচ্চারিত হয়েছে, তারা মনোপ্রাণ গোবিন্দকে সঁপে দিয়েছে। তাই তো তারা কবি। গোপন, তাদের ভালোবাসাটা গোপন, অন্তরের অন্তঃস্থলে মণিকোঠায় রক্ষিত, সযত্নে রক্ষিত ভালোবাসা। তারা তো গোপী, অন্য কেউ তো গোপী নয়। তাই তো আমরা, হ্যাঁ গোপী সাজছি, গোপী গোপী সেজেছে না, আমরা গোপীর আনুগত্যে ভজন করব। গোপী হব কি করে গো? গোপী হওয়া কি যায়? গোপী হওয়া যায় না। যারা নিত্য সিদ্ধ, তারাই তো গোপী, তারাই তো বৃন্দাবনের সংগৃহীত সোনার কুচি, যেগুলো প্রতিটি ধুলাকণার মধ্যে মিশে রয়েছে। তাই তো বলছেন অঙ্গে মাখো, মাখরে এই তো ব্রজের ধুলা, ধুলা নয়, ধুলা নয়, গোপী পদ রেণু। এ ধুলা মাখিতে চায় নন্দের বেটা কানু। কেন? কানুর ধুলো তো আমরা নেব, কানু কেন মাখতে যায়? রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে রয়েছেন, তুঙ্গবিদ্যা সখীকে বলছেন, সখী দেখ না রে,
কৃষ্ণ কতদূর এলো কিনা দেখ না। সখী, সবে তো তুই কুঞ্জ সাজালি, দাঁড়া না সখী, আসবে আসবে, একটু অপেক্ষা কর। না না সখী, একটু চল, যা গিয়ে দেখ, এগিয়ে দেখ। গগনেতে চাঁদ উঠেছে, চন্দ্র উদিত হয়েছে, ওই চাঁদের আলোয় চিকচিক করছে বৃন্দাবনের বেলাভূমি। যেই চাঁদের আলো উঠেছে, এদিকে তুঙ্গবিদ্যা সখী দূর থেকে দেখছেন একটা কালো মতো কি যেন যেন নড়াচড়া করছে। কাছে গিয়ে চাঁদের আলো তো দেখতে পারলেন শ্রীকৃষ্ণচন্দ্র ওই ধুলার মধ্যে গড়াগড়ি দিচ্ছেন। কেন গড়াগড়ি দিচ্ছেন? বলছেন গগনেতে যখন চাঁদ উঠেছে, ওই চাঁদের আলোতে রাধারানীর চরণ চিহ্ন দেখেছেন প্রাণ গোবিন্দ। সেই চরণ চিহ্ন দেখার পর রাধারানীর কাছে যাওয়া ভুলে গিয়ে ওই চরণ চিহ্নের মধ্যে গোবিন্দ নিজে গড়াগড়ি দিচ্ছেন। অঙ্গে মাখো মাখরে, এই তো ব্রজের ধুলা। ধুলা নয়, ধুলা নয়, কপি পদ রেণু। কারা? যারা সমস্ত ভালোবাসার আশ্রয়স্থল, সমস্ত ভালোবাসার উৎপত্তিস্থল, তারা তাদের প্রেম মিশিয়ে দিয়েছেন ওই ধুলোর মধ্যে। তাই তো যখন অক্রূর নিয়ে যাচ্ছেন গোবিন্দকে, তাদের নয়ন জলে রাস্তাটা কাদা কাদা হয়ে গেছে। তাদের এত কেঁদেছেন তারা, ওই চাকা যখন ঘষেছে তখন কাদা হয়ে গিয়েছে। তাই তো ললিতা, ওই আমার যখন গোবিন্দ মথুরাতে চলে গিয়েছেন, তখন রূপপাত হংসবাহন কাব্যে বলছেন যমুনার তীরে রাজহংস ঘোরাফেরা করছে, রাধারানী অচেতন, রাধারানীর কোনো নিঃশ্বাস প্রশ্বাস আছে কিনা বোঝা যাচ্ছে না। তখন ওই আমার ললিতা সখী রাজহাঁসকে বলছেন, রাজহাঁস আয় না, একটা কথা শুন। কি কথা শুনবো? রাজহাঁস, শোন না, ওই তুই এক কাজ কর না, তুই একটু মথুরাতে যাবি। কেন গো? আমি কি করতে মথুরাতে যাব? তুই তো সাদা, তোর মনটাও সাদা। কেন? বক তো সাদা, বককে পাঠাও না। তুই তো দুধ আর জল আলাদা করতে পারিস, তাই তো তোর নাম রাজহাঁস। চতুরের শিরোমণি গোবিন্দ তার খবর নিতে গেলে তিনি মিথ্যা সত্য কি বলবেন? যেটা সত্য সেটা তুই বলবি, মিথ্যাটাকে সরিয়ে রাখবি। তাই তোকে নির্বাচন করেছি। বেশ, কি করতে হবে আমায়? দেখ না, রাধারানী অচেতন হয়ে রয়েছে, ওর তো জ্ঞান ফেরাতে পারছি না। আমি কি জ্ঞান ফেরাতে পারবো? তুই পারবি, তুই পারবি রাজহাঁস, তুই পারবি। কি করবো তাহলে? তুই কাজ কর রাজহাঁস, তুই মথুরা যা। আমি মথুরা তো চিনি না। দেখ না, আমাদের নয়নের জলে ভিজে যাওয়া রাস্তার মধ্যে রথের চাকার দাগগুলো পড়ে রয়েছে। ওইটা ধরে যদি তুই যাস, তুই মথুরায় যেতে পারবি। বেশ, মথুরায় তো যাবো, কিন্তু মথুরায় গিয়ে কাজটা কি করবো? তোমাদের তো রাজা কৃষ্ণ, সে কি আমাকে পাত্তা দেবে? আমাকে দেখবে না? তোকে দেখাশোনার কিছু নেই। তুই একটা শুধু কাজ করবি। কি কাজ করবো? দেখ না, রাধারানীর নয়নের দিকে তাকিয়ে দেখ, বদনের দিকে তাকিয়ে দেখ। মুখটা কেমন হয়ে গিয়েছে, মনে হচ্ছে প্রাণটা আর বেশিক্ষণ থাকবে না। কাক উড়ে যাচ্ছে। কাককে দেখে রাধারানী বলছেন, ও কাক, তুই এক কাজ কর, আমার সমস্ত দেহটাকে খুবলে খুবলে খেয়ে নে, কারণ আমার কৃষ্ণ চরণে দেয়া দেহ, এ দেহ আর আমি কোথাও নিতে পারবো না। তবে রাজহাঁস, তবে কাক, তুই একটা কাজ করিস, ওই ওই নয়ন দুটো না নিয়ে নিস না, জানিস? কারণ আমাকে তো বলেছে কাল আসবে, যদি কোনোদিন আবার দেখা হয়, নয়নটা থাকলে তো আমি দেখতে পাবো অন্তত। এই কৃষ্ণ অনুরাগ বৃন্দাবনে
মহাভাব স্বরূপিনী রাধে রাধে। সেই রাধারানী দেখ দেখ কেমন হয়ে রয়েছে। কি করবো তাহলে গিয়ে? তুই গিয়ে ওই কলুঙ্গার মধ্যে বসে থাকবি রাজ অন্তঃপুর। কৃষ্ণ যখন সিংহাসন থেকে ছেড়ে আসবে তখন তুই কি করবি? কৃষ্ণকে যে দেখবি না, কৃষ্ণকে দেখার সঙ্গে সঙ্গে তুই রাধে 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 বলবি। লাভটা কি হবে? ও মা, দেখ না, রাধারানী বৃন্দাবনে থাকলেও তুই যখন রাধা নাম মথুরায় উচ্চারণ করবি তখন গোবিন্দের সঙ্গে রাধার নামের তো মিলন হবে। আর রাধা নামের সঙ্গে যদি গোবিন্দের মিলন হয়, রাধারানী চেতন হয়ে যাবে। এই বৃন্দাবনের প্রেম, অকৈটব কৃষ্ণ প্রেম, কি অপূর্ব প্রেম! সেই প্রেম আজ অনুভব করতে চলেছেন গৌরহরি। কোথায়? গম্ভীরায়। কাকে নিয়ে? রায় রামানন্দ স্বরূপকে নিয়ে। রায় রামানন্দ কি? স্বরূপ বাকি স্বরূপ আমরা শুনেছি গদাধর, শ্রীবাস ইত্যাদি ইত্যাদি কত কিছু। তো স্বরূপ আর রামানন্দ বলে আর তিনি আইলা স্বরূপ দামোদর, প্রভুর অন্তর মর্বী, অত্যন্ত মর্বী রসের সাগর, পুরুষোত্তম আচার্য তার নাম পূর্বাশ্রমে। কে? পূর্বাশ্রমে তার নাম ছিল পুরুষোত্তম আচার্য। তিনি হলেন স্বরূপ দামোদর। তিনি কি করলেন? নবদ্বীপে ছিলা দেহ প্রভুর চরণে, প্রভুর সন্ন্যাস দেখি উন্মত্ত হইয়া সন্ন্যাস গ্রহণ করিল বারাণসী। মহাপ্রভুর সন্ন্যাস দেখে আর সহ্য করতে পারেনি, বেনারসে চলে গিয়েছেন। সেই স্বরূপ দামোদর আবার যখন প্রভুর কাছে ফেরত এসেছেন, ফেরত আসার পর প্রভুকে বলছেন, প্রভু তুমি আর আমাকে ছেড়ো না, তোমার চরণ থেকে আমাকে ছেড়ো না প্রভু। এদিকে প্রভু যখন দক্ষিণ ভারতে যান তখন সার্বভৌম পণ্ডিত সার্বভৌম তার সঙ্গে দেখা হয়। তা সার্বভৌম বলে, শোনো, গোদাবরী তীরে ওই তুমি একজনকে দেখতে পাবে। কে গো? বলে রায় রামানন্দকে তুমি খুঁজে নেবে। প্রভু সূত্র বলে ওকে দূরে ছুড়ে দিও না, ও ব্রাহ্মণ সন্তান নয় বলে। প্রভু ওকে যদি তুমি কাছে টেনে নাও প্রভু, তুমি তোমার অনুভবটা আস্বাদন করতে পারবে। তাই যখন ওই রামানন্দের সঙ্গে আমার দেখা হলো মহাপ্রভু, তখন রামানন্দ রায় দেখে আমার মহাপ্রভু বলছেন যে, রামানন্দ, আমার এই দক্ষিণ ভারতে আসা সার্থক হলো, তোমার জন্যই বোধহয় আমি এখানে এসেছিলাম। গাছের তলায় গোদাবরীর তীরে মহাপ্রভু বসে আছেন, রামানন্দ যাচ্ছেন। রামানন্দ গিয়ে বৃক্ষের তলায় দেখলেন বিরাট জ্যোতির্ময় পুরুষ। দর্শন করতে এলেন, চরণ প্রান্তে এলেন, দুজনা দুজনকে অনুভব করতে পারলেন। সোনার হাতে সোনার কাপড়, কে কার অলঙ্কার? ভক্ত ভগবানের অলঙ্কার না ভগবান ভক্তর অলঙ্কার? আজকে প্রমাণ পেয়ে গেল। রামানন্দ রায়কে বুকে জড়িয়ে ধরে প্রভু অনুভব করতে লাগলেন। এই অনুভব করতে 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 প্রভু আমার রামানন্দ রায়ের কাছে, রামানন্দ রায়ও একটু সংযত হলেন, প্রভু সংযত হলেন, চলে গেলেন। পরবর্তীকালে প্রভুকে এক ব্রাহ্মণ নিমন্ত্রণ করলেন, আবার রামানন্দ রায়কে প্রভু স্মরণ করলেন। তারপরে রামানন্দ রায় একজন শুধু তার একজন সহচর নিয়ে এসে প্রভুর সঙ্গে দেখা করলেন। প্রভুর সঙ্গে দেখা করার পর প্রভু তাকে তার শয়নে চলে গেলেন, আবার এলেন। প্রভু যখন সেই মহাভাব স্বরূপিণী রাধা কৃষ্ণ মিলিত তনু, সেই গৌরহরি, সেই সম্মিলিত রূপ যখন রামানন্দকে দেখালেন, রামানন্দ হাউ হাউ করে কাঁদতে শুরু করলেন। রামানন্দ বাহ্যক জ্ঞান শূন্য হয়ে পড়ে গেলেন। প্রভু বললেন, তোমার সঙ্গে আমার নীলাচলে দেখা হবে। এই হচ্ছে রামানন্দ, আর এই হচ্ছে স্বরূপ। কারণ আমরা বলবো স্বরূপ
রামানন্দ শোনে, কিন্তু কে স্বরূপ, কে রামানন্দ আমরা তো আলোচনা করব। তাই স্বরূপ রামানন্দ শোনে। এবার কি হয়েছে, আর কাউকে নয়, যারা আমার ব্রজে ছিল তারাই তো নদী এলো। তুঙ্গবিদ্যা সখী যে ছিল সে নদী এলো, সবাই নদী এসেছে। কিন্তু এখন যার সঙ্গে থাকবেন, রাধারানী কার সঙ্গে থাকতেন, ললিতা আর বিশাখা। ঠিক তেমনি আমার গৌরাঙ্গ মহাপ্রভু ওই স্বরূপ রামানন্দ, রায় রামানন্দ এবং স্বরূপ দামোদর, ললিতা বিশাখা বেছে নিলেন। রামানন্দের কাজ কি ছিল? জগন্নাথ বল্লভ নাটক লিখেছিলেন, প্রভু কি করতেন, রামানন্দ স্বরূপের বিরহ বেদনায় রাখয়ে পড়ান, রামানন্দ স্বরূপের গান বিরহ বেদনায় প্রভু রাখয়ে পড়া। স্বরূপপ্রভু গান করতে পারতেন, স্বরূপপ্রভু গান করতেন। কোনটা গান করতেন? বৃন্দাবনের যে লীলাটা স্মরণে আসতো সেটা গান করতেন। রায় রামানন্দ প্রভুকে শোনাতেন। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক ও গীতি কি শুনতেন প্রভু? প্রভু যে ওই 12 বৎসর ওই অন্তরালে থাকলেন, প্রভু কি অনুভব করতেন? চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি এগুলো আলোচনা করতেন, অন্য কিছু নয়। তাহলে সেই প্রভু আমার কি করলেন? প্রভু আমার গম্ভীরাতে প্রভু আমার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কলম দিলেন, সূত্র দিলেন কিসের? জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। শেষ যে রহিলা প্রভু 12 বৎসর, কৃষ্ণের বিরহ স্ফূর্তি হয় নিরন্তর। শ্রী রাধিকার চেষ্টা যেন উদ্ধব দর্শনে, এই মতো দশা প্রভুর হয় রাত্রে দিনে। নিরন্তর হয় প্রভুর বিরহ উন্মাদ, ভ্রমময় চেষ্টা সদা, প্রলাপময় বাদ, রোমকূপে রক্তগম, দন্ত সব হালে, ফনে অঙ্গ ক্ষীণ হয় ফনে অঙ্গ ফুলে। বুঝতে পারছেন? ছবিটা দেখিয়ে দিচ্ছেন। কৃষ্ণদাস কবিরাজকে আমরা জানতে চাইলাম, ওগো প্রভু গম্ভীরায় যে প্রভু ছিলেন তার চিত্রটা কি ছিল? বলে বৃন্দাবনে মথুরায় চলে যাওয়ার পর রাধারানী যে অবস্থায় ছিলেন, গম্ভীরাতে প্রভু সেই অবস্থায় ছিলেন। ওই ব্যাসদেব তো আমাদের কাছে এইভাবে তুলে ধরেননি, অন্যান্য আচার্যগণ তারা তো তুলে ধরেননি রাধারানীর এই ভাব। কিন্তু কৃষ্ণদাস কবিরাজ কি হচ্ছে? ঠোঁট ঘষছেন প্রভু, কৃষ্ণ কৃষ্ণ কোথা কৃষ্ণ, হা কৃষ্ণ কোথা কৃষ্ণ, কোথা মধুসূদন। এই বলতে 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 ঠোঁট ঘষতে ঘষতে সমস্ত চামড়াগুলো নিয়ে এমনি করে দড়া পাকিয়ে পড়ে রয়েছেন প্রভু দিনের পর দিন। এই হলো মহাভাব স্বরূপিণী রাধারানীর আহ্লাদময়, সেই রাধারানী কৃষ্ণ প্রেমের মাতোয়ারা, সেই রাধার ভাবটা তিনি অনুধাবন করছেন ললিতা বিশাখা রামানন্দ রায় এবং স্বরূপ স্বরে। প্রভু উদ্ধব দর্শন কিরকম? বৃন্দাবনে উদ্ধব সন্দেশ তো দাদা প্রভু আরেকবার পাঠ করেছেন। তা বৃন্দাবনে ওই উদ্ধব গিয়েছেন। উদ্ধব গিয়ে, উদ্ধব তো বৃহস্পতির শিষ্য, খুব অহংকার। তা বৃন্দাবনে গিয়ে যশোমতী এবং নন্দ মহারাজের সঙ্গে সারা রাত গল্প করেছেন। সকালবেলা যখন যমুনার তীরে এসে ব্রজ রমণীগণের সঙ্গে তার দর্শন হয়েছে, দেখা হয়েছে, এবং কথোপকথন হতে হতে তিনি যখন বিদায় বেলায় বিদায় নিচ্ছেন বৃন্দাবন থেকে, তখন তিনি মনে মনে ভাবছেন, হায় গো, আমি কি জ্ঞান লাভ করেছি, আমি কি জেনেছি? বৃন্দাবনে এদের কাছে আমার জ্ঞান তুচ্ছ, এই প্রেমের কাছে আমার জ্ঞান তুচ্ছ।
ফুট 6.5 ফুট একটা লোকের লম্বা লোকের পাশে যদি আমি দাঁড়াই, কি মনে হবে গো? কি মনে হবে? 6.5 ফুট লোকের পাশে যদি আমি দাঁড়াই, বেশ ছোট্টা প্রভু কি বেটে লোক গো, বলবে না? ঠিক তেমনি বৃন্দাবনের ব্রজরমণীগণের যে উন্মাদনা, যে প্রেম, যে অনুভব, যে অনুরাগ, যে অনুভূতি, সেগুলো যখন আমার ওই উদ্ধব মহারাজ দর্শন করলেন, তখন তার মনে হলো, হায় হায়, আমি এদের কাছে কত খাটো, কত ছোট, আমাকেও কত ছোট মনে হচ্ছে। সত্যি কথা বলতে কি, আপনাদের কৃপাতে যখন বৃন্দাবনে যায়, তখন মনে হয় যখন বৃন্দাবনে ওই দর্শন করতে করতে যায়, এ কথাটা আমি আজও কানের থেকে ভুলতে পারিনি, কানে যেন বেজে ওঠে। একজনে 108 বার করে ওই পরিক্রমা দিচ্ছেন 4.5 বছর ধরে, 22 কিলোমিটার রাস্তা, একটা জায়গায় 108 বার করছেন, 22 কিলোমিটার রাস্তা, 4.5 বছর সময় লাগে। তা আমি বললাম, ওগো তুমি কত ভাগ্যবান, তুমি রাধারানীর এই দোয়ার প্রান্তে পড়ে পড়ে তুমি তার চরণরজ সিঞ্চিত বৃন্দাবনে তুমি গিরিরাজ তটে তুমি দণ্ডবত পরিক্রমা দিচ্ছ, হাগো রাধারানী তোমাকে করুণা করবেন। তখন সে আমাকে বলে উঠলেন, বাবা আমার রাধারানীর করুণার দরকার নেই, এ জন্মে আমার যত পাপ তাপ আছে সেই পাপ তাপগুলো যেন শেষ হয়ে যায়, পরজন্ম বলে যদি আমার কিছু থেকে থাকে তাহলে যেন রাধারানী সেই জন্মে আমাকে কিঞ্চিত করুণা করে। এ জন্মের জন্য আমি রাধা দর্শন চাই না, আমি চাই আমার পাপ তাপ সমস্ত কিছু নাশ হয়ে যায়। ভাবা যায় কি অনুরাগ! এই তো বৃন্দাবন, এই বৃন্দাবনের প্রেমটাই অনুভব করবার জন্য নীলাচলে প্রভু আমার গম্ভীরা মন্দিরে বসে কেঁদে ভাসাচ্ছেন আমার কলিযুগ পবন অবতার গৌরাঙ্গ সুন্দর স্বরূপ রামানন্দ করতে করতে কাঁদতে কাঁদতে প্রভুর কোথা দিয়ে দিন, কোথা দিয়ে রাত, 6 ঋতুর অনুভব করতে পারেন না প্রভু। গম্ভীরার ভিতরে রাত্রে নাহি নিদ্রা লব, ভিতে মুখ শির খসে ক্ষত হয় সব। ভাবতে পারছেন? ভিতে মুখ খসছেন, ক্ষত হয় সব, একবারে রক্তাক্ত হয়ে যাচ্ছেন, এমন অবস্থা। কোন প্রেম? বুঝো প্রেম। কারা? অঙ্গে মাখো মাখরে এই তো ব্রজের ধুলা, ধুলা নয়, ধুলা নয়, গোপী পদ রেণু, সেই গোপী প্রেম, সেই অনুভব, সেই অনুরাগ তাদের প্রভু আজ নিজে নিজে উপলব্ধি করছেন। 3 দ্বারে কপাট প্রভু যায়নো বাইরে, কবু সিংহর দ্বারে পড়ে কবু সিন্ধু নীরে, চটক পর্বত দেখি গোবর্ধন ভ্রমে, ধাইয়া চলয়ে আর্ত উড়িয়া ক্রন্দনে, উপবন দান দেখি বৃন্দাবন জ্ঞান, তাহা যাই নাচে গায়ে ক্ষণে মূর্ছা যান। চটক পর্বত থেকে গিরিরাজের কথা মনে পড়ছে, বৃন্দাবনের কথা মনে পড়ছে, বনগুলো থেকে বৃন্দাবনের বনের কথা মনে পড়ছে। সেই প্রভু গম্ভীরা মন্দিরে অনুরাগ অনুভব করছেন রাধা প্রেম। কই ছন তুয়া প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন প্রেমে তহু ভোর, এতিল বাঞ্ছিত ধন ব্রজেতে নইল পূরণ, কি কইব না পাই যাব। তাই আমরা আজ সংক্ষেপের মধ্যে, সবসময় তো এগুলো আলোচনা হয় না, মনে মনে ভাবলাম নিত্যানন্দ প্রভু, মা বিষ্ণুপ্রিয়া এবং পরবর্তীতে প্রভু আমার গম্ভীরা লীলায় নিজেকে কিভাবে ডুবিয়ে রেখেছেন, কিভাবে প্রভু আর্তনাদ করছেন, কিভাবে কৃষ্ণ প্রেমে বিভোর হচ্ছেন। কলিযুগ পবন অবতার গৌরাঙ্গ সুন্দর, যিনি সুদর্শনকে
ডাকলেন, আহ্বান করলেন। যিনি সরবুজ হয়ে দাঁড়ালেন তিনি আজ কিনা গম্ভীরা মন্দিরে ওই ছোট্ট একটা ঘরের মধ্যে প্রভু আমার উন্মাদের মতো কখনো কাঁদছেন, কখনো হাসছেন, কখনো দলা হয়ে পড়ে রয়েছেন। এমনি করে প্রভু শিরের মধ্যে মুখ ঘষছেন, ঠোঁট ঘষছেন। প্রভুর রক্তাক্ত অবস্থা হয়ে যাচ্ছে, দলা পড়া। আবার স্বরূপ রামানন্দ আবার ঠিক করছেন, আবার প্রভু হচ্ছেন। এই গম্ভীরা আমরা নীলাচলে যাই, সমুদ্র দর্শন করি, জগন্নাথ দর্শন করি। আমরা প্রেমের সমুদ্র যে আছে গম্ভীরা মন্দিরে, সেই সমুদ্র তো দর্শন করি না। যেই ঢেউয়ের কণ যদি এক কণ আমাদের কাছে আসে, আমাদের প্রেমপূর্ণ হবে। আমাদের তো প্রেম নাই, তাহলে আমরা যে একে ভালোবাসি, ওকে ভালোবাসি, তাকে ভালোবাসি, বলে না, আমরা যে ভালোবাসি সেই ভালোবাসার মধ্যে স্বার্থপরতা রয়েছে। তাই তো গুরুদেব বললেন, শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করল উপদেশ। কি করবো গুরুদেব বৃন্দাবনে গিয়ে? বলে জানেই ত্রিভুবনে তা আছে বৃন্দাবনে। কি নেই ত্রিভুবনে? প্রেম নেই। ওমা, আমরা যে ভালোবাসি আমাদের প্রেম নেই? তাহলে হ্যাঁ গো, আমাদের প্রেম আছে। কিরকম? হ্যাঁ, এদিক থেকে ওদিক হলেই গন্ডগোল লেগে গেল। যতক্ষণ নিজের স্বার্থতে আঘাত না লাগছে ততক্ষণ প্রেম, যে আঘাত লাগলো প্রেম চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এই তো আমাদের ভালোবাসা। আর তাদের প্রেম যখন ওই বৃন্দাবনের রাধারানী ওই অজ্ঞান অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন, তখন কাককে বলছেন, কাক চোখ দুটো রেখে সব খুবলে খুবলে খেয়ে নে, কারণ চোখ দুটো যদি থাকে তাকে তো একবার দেখতে পারবো। এই প্রেম কোথায় পাবেন? আমাদের যে ব্যথা দেবে আমরা তার মুখপানে চাইব না, আমাদের যে আঘাত করবে তার থেকে আমরা দূরে চলে যাব। আর এখানে যে আঘাত করে গেলেন, যে ছেড়ে গেলেন, যে ঘর থেকে বনে নিয়ে এসে বোনকে ঘর করে দিয়ে চলে গেলেন, তার জন্য সারা জীবন পাত করে ক্রন্দন করতে লাগলেন আমার বৃন্দাবনের গোপিকাগণ। তাই তো বলছেন, যেথায় হয় নাম সংকীর্তন সেথায় বৃন্দাবন, আর যেথায় বৃন্দাবন সেথায় তুমি ধুলি নাও। এই ধুলি ধারণ করেছে অক্রুর মহারাজ, এই ধুলি ধারণ করেছে আমার গোবিন্দ। এই ধুলির কৃপাকণা গম্ভীরা মন্দিরে বসে অনুভব করছেন কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ সুন্দর। এই কথা বলে আপনাদের সকলের চরণে প্রণতি জানিয়ে আমার এবছরের সেবা ভাব, সেবা কার্য সমাপ্ত।